অর্জুন তো মিষ্টিকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অনামিকা তো মিষ্টি এবং অর্জুনকে জাল দিয়ে বন্দী করে ফেলে, যার কারণে মিষ্টি এবং অর্জুন তো একদম আশ্চর্য হয়ে যায় এবং মিষ্টি বলে কি আমাদের সাথে এরকমটা করছে। ঠিক তখনই তো সেখানে অনামিকা চলে আসে এবং বলে এইরকম কাজ তো শুধুমাত্র পুরনো শত্রুরাই করতে পারে, আর অন্য কেউ না। যাই হোক না কেন, যতবারই তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করবে ততবারই তো তুমি আমার জালে এভাবেই ফেসে যাবে। আর তুমি কি ভেবেছিলে এত বছর ধরে শুধু তুমি আমাকে চিনতে পেরেছ? আমিও তোমার সম্পর্কে খুব ভালোভাবে জানি মিষ্টি। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিষ্টি তো অনামিকার কান থেকে কানের দুল খুলে নেয় এবং সেই কানের দুল দিয়ে জালটিকে ছিঁড়ে ফেলে এবং বাইরে চলে আসে। এরপর তো মিষ্টি অনামিকার দিকে এগোতে ধরে। অনামিকা তো পিছনের দিকে পিছিয়ে যেতে লাগে। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অনামিকার পা পিছলে গিয়ে অনামিকা তো ব্যালকনি থেকে পড়ে যেতে লাগে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অনামিকা কি তাহলে এবার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯৫তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯৫তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অনামিকা তো ব্যালকনির উপর থেকে পড়ে যেতে লাগবে। ঠিক তখনই তো মিষ্টি অনামিকার হাত ধরে ফেলে এবং মিষ্টি বলে, অনামিকা তুমি আর পিছনে যেও না, হলে তো আজকে মৃত্যু মানুষদের নামের তালিকায় তোমার নামটি উঠে যাবে। তখনই তো অনামিকা বলে, আমি তো এত সহজে তোমাদের কারো পিছু ছাড়বো না। তখনই তো অর্জুন বলে, আর আমরা সেটা চাইও না, এখন থেকেই তো তোমার সাথে খেলা শুরু হবে প্রিয়া। ঠিক তখনই তো অনামিকা ভাবতে লাগে তার মানে মিষ্টি অর্জুনকে সব সত্যটা বলে দিয়েছে যে আমি প্রিয়া। এরপর তো অনামিকা ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো তীর্থযাত্রায় যেতে চাইলে মিষ্টি তো কোনোভাবেই যেতে দেয় না, যার কারণে অর্জুনের দাদি তো মিষ্টিকে বলে, আমি অনেকদিন পর আমি আমার অনুকে ফিরে পেয়েছি, আমাকে তো এখন তীর্থযাত্রায় যেতেই হবে, তা না হলে তো মাতারানীর আমার উপরে অনেক খারাপ লাগবে। ঠিক তখনই আশ্বিন বলে, আর দাদিমা আপনি চলে যাওয়ার কারণে যদি আমাদের খারাপ লাগে তাহলে কি করবেন? যার কারণে অর্জুনের দাদি তো বস্তি পরিবারের সকলকেই বলে, আমি তো তীর্থযাত্রায় চলেই যাব, কিন্তু তার আগেই আমি আমার সব আত্মীয়দের সাথে দেখা করতে চাই, এই জন্য আমি কালকে বাড়ির মধ্যে পার্টি রাখবো, যার কারণে সবাই সকলেরই আত্মীয়দেরকে ডেকে নেবে। ঠিক তখনই মিষ্টি অনামিকাকে বলে, অনামিকা তুমিও তোমার আত্মীয়দেরকে ডেকে নিও, যার কারণে অনামিকা তো বলতে লাগে, তোমরা সকলেই তো জানো আমি তো অনাথ। তখনই মিষ্টি বলে, তাই বলে কি তোমার কোনো বন্ধু বা তুমি যাদের বাড়িতে কাজ করেছো সেরকম কোনো আত্মীয় তোমার নেই? ঠিক তখনই অনামিকা ভাবতে লাগে তার মানে মিষ্টি আমাকে ফাঁসানোর জন্য এসব কিছু বলতেছে, যার কারণে অনামিকা তো অর্জুনের দাদিকে বলে, দাদিমা আমি আমার দূরের আত্মীয়দেরকে ফোন করে ডেকে নেব। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিষ্টি তো ভাবতে লাগে, আমি তো আজকে দেখব অনামিকা তুমি তোমার কোনো দূরের আত্মীয়দেরকে ইনভাইট করো। এবং এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই অনামিকা তো যশোদা এবং বাবলুকে তার আত্মীয় সেজে পার্টির মধ্যে আসতে বলে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই মিষ্টি ইতিমখানার বাচ্চাগুলো চলে এসেছে এবং অর্জুনের দাদি থেকে গেম খেলার জন্য পারমিশন চায়, যার কারণে অর্জুনের দাদি তো গেম খেলার জন্য পারমিশন দিয়ে দেয়। ঠিক তখনই তো অর্জুনের দাদি অনামিকাকে দেখতে পায়, যার কারণে অর্জুনের দাদি তো অনামিকার কাছে আসে এবং অনামিকাকে বলে, অনামিকা তোমার আত্মীয়রা এখনো আসেনি কেন? যার কারণে অনামিকা তো বলে তারা হয়তো আসতেইছে। ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে, তুমি আমাকে ফোন নাম্বার দাও, আমি ওদেরকে ফোন করে ডেকে নিচ্ছি। যার কারণে অনামিকা তো বাহানা করে অর্জুনের দাদিকে বলে, দাদিমা আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদেরকে ফোন করে ডেকে নিচ্ছি। তখনই তো অর্জুনের দাদি বলে, আচ্ছা ঠিক আছে অনামিকা, তোমার আত্মীয় স্বজনরা আসার পর এই রেস খেলাটা শুরু হয়ে যাবে, তুমি লাইনে গিয়ে দাঁড়াও। এরপর তো অনামিকা লাইনে গিয়ে দাঁড়া মাত্রই ঠিক তখনই সকলেই রেস খেলার জন্য তাদের টিমমেটকে সহ তাদের পায়ের মধ্যে দড়ি বাঁধাতে থাকে। ঠিক তখনই সেখানে অনামিকার আত্মীয় স্বজনরাও এসে পড়ে, যার কারণে অনামিকা তো ভাবতে লাগে অনেক ভালো হয়েছে যে এরা দুজনেও এসে পড়েছে। এরপর তো অর্জুনের দাদি সকলকেই রেস খেলা বুঝিয়ে দেয় এবং এরপর তো খেলা শুরু হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই একে একে সকলেই তো খেলা থেকে বাতিল হয়ে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে গিয়ে তো মিষ্টি এবং অনামিকার টিমটাই রেস খেলার মধ্যে থাকে, যার কারণে অনামিকা তো ভাবতে লাগে যে কোনোভাবেই হোক মিষ্টিকে হারিয়ে আমাকে এই রেস খেলার মধ্যে জিততে হবে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিষ্টি তো আরো জোরে যেতে লাগলে অনামিকার টিমের লোকজনেরা তো কোনোভাবেই অনামিকাকে সামনে এগোতে দেয় না, যার কারণে মিষ্টি রেস খেলার মধ্যে জিতে যায় এবং অনামিকা তো ভাবতে লাগে আমার সাথে যে দুজন রেস খেলেছে তারা দুজন কে হতে পারে। এলে অনামিকা তো পিছন ফিরে তাকানো মাত্রই আমরা তো দেখতে পাই অর্জুন এবং অর্জুনের বড় দাদি তো ছদ্মবেশ ধরে অনামিকার আত্মীয় সেজে এসেছে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অনামিকা কি তাহলে এবার অর্জুন এবং অর্জুনের বড় দাদিকে চিনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯৫তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটা সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।